ও আহানো মাতিব কইব বেটা কিছু আন না মানুষ নাই তো দুইটা না মনে মানুষ নাই নিয়ে বাগিস ঘন্টার ভিতরে অমুক হয়ে গেছিল কাম হইব না কত বলো দলি বুধরে নোয়াজ পড়াইতে বাংলা দিয়ে পড়াই নিয়ে পারিব না বলে করিও না বাপ আল্লাহ কইব আরবি লাগবে কোরআন লাগবে লাগবে না তারা গিয়া দেখছেন আল্লাহ নবী কোরআন দিয়ে নামাজ পড়াইতরা আল্লাহর হবিবর তিলাওয়াতের বাণী শুনিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মাঝে কইতরা গেছলা পৃথিবীত কোনো অঘটন ঘটছে নি ওখান দেখান গিয়া দেখছেন আমার রাসূলুল্লাহ নামাজ পড়াইতরা কোরআন দিয়া আমার নবীর তিলাওয়াত শুনিয়া আস্তা জিন্নাতর দলে ঈমান আনিলাইছি গেছলা বললো এমন লইছেন ডাইরেক্ট জানে যার উজিলা সৃষ্টি হয়েছেন তান দল হয়ে গেছে উমর গেছলা বনিরে ফিটার নবীর মাথা না গিয়া বনের তেলেও তুমি কইলা না বই না আমার নাচ না কিতাব ব্যাপার বই নো সাধেন না এটি হয়েছে সুবহানাল্লাহ কইলে কোরআন এটা কোরআন আজকে ও কোরআন আপনারা ঘর মানুষের হুন্ডা নেন জি উনি তো কিন্তু ফেসবুক দেখে থাকবো না আমার কাউ তো থাকবো আয়াত হলে উনি একজনে বন্ধু আছে সকলে মুতি দে আল্লাহর কোরআন পড়া শুনিয়ে একজন মানুষ বাড়িতে বই রয়েছে 12 মাস বাড়ির থেকে আইসো বলো কিন্তু খোঁজ না দেন আমার গাল তো আজ চলে যায় কি হ্যাঁ কেউ হইতে পারেন মনে হুজুরে ওয়াজ হড্ডা মানুষ নাই মানুষ বেজান আছো ও আহানো মাতিব কইব বেটা কিছু আন না মানুষ নাই তো দুইটা না মনে মানুষ নাই নিয়ে বাগিস ও হে তার বানান করে বাড়ি বইয়া আমি ও বেটারে বইয়া আইয়া দেখো কতজন মানুষ মান্না জন্য নাই এটা জুড়ে কুকা জিও ও বুধবাই বাস আছে আসেন দিনে নাই আচ্ছা খিচুড়ি খাওয়ার বাদর ওয়াজ কিছু ভর্তি হইতে নাই ওনার চোখ মুজি ওয়াজ করলে খাওয়াইব এক বেটা চোখ মুজি ওয়াজও লাগলো চোখ খুলিয়া দেখে এক মানুষ খুঁটাতে যান দিবার হুজুরে কইলা ধন্যবাদ তুই যে আমার ওয়াজ শুনদায় থ্যাংক ইউ ভেরি মাচ হে কই জি না আমি আপনার শ্রোতা না আমি মাইক্রো পার্টা আপনি একটু সাহিত্য না আমি যাইতাম আর কেন ইলা চোখ মুজি ভাই যাবি না তো বুঝাবা আস্তাগফিরুল্লাহ এই আল্লাহ বলেন ও যে দলে কোরআন শুনছো শুনিয়া ঈমান আনছো ও কোরআন শুনিয়া যে জিল্লা তোর দলে ঈমান আনছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা ফরমায়েন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ও রাসূল আপনি হুকুম মনসুরে যে আপনার প্রতি হইছে আর জিন্নাতের দল থেকে একটা দলে শুনছে এবং বলেছে একটা কোরআন শুনছে আশ্চর্যজনক কোরআন আমি কি বুঝাইতে পারছি নবীজি মতনে নাগলাত নামাজ পড়িত না জিন্নাতে করে হইয়া আওয়াজ শুনলো এমন হুনা শুনলো ঈমান আনি লইলো আল্লাহ নবীজি সালাম ফিরিয়ে তো তারা দেখতে পারো কিন্তু আল্লাহ কোরআন দিয়ে হওয়ার অর্থ কিটা আমরা হেদায়েত বাণী গ্রহণ করতাম যে জিন্নাতর দলে যদি ঈমান আনতে পারছে তো মুসলমান হইয়া খেলে আজকে আমরা লজ্জিত হইতাম খেলে মসজিদ বিরান হইতো খেলে আমি মদ খাইতাম খেলে আমি সুদ খাইতাম খেলে আমি ক্যারেম বোর্ড খেলতাম খেলে আমি ক্রিকেটের টুর্নামেন্টের হেড হইতাম খেলে আমি হ্যাঁ আপনি খেলাধুলা কিছু খেলা আছে আপনার শরীর চর্চা লাই করতে পারবা খিতা খিতা ইতা নাম কর যেতাম না আমি ওগু আলাদা ভিডিও দিব ভাইরা আমার ও জিন্নাতর দলে ঈমান আনছে এমন জিন্নাতর দল কত জ্ঞানী জিন্নাত হইল আল্লাহর হুকুমে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানান তারা জিন্নাতের দল বলছে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা তারা জিন্নাতের দল কর যে সাজাত কোরআন হইছি না সুবহানাল্লাহ একবার লক্ষ্য করুন জিন্নাতের দল বলছে যে সাজাত কোরআন বলছি না
আর যেসব কোরআনের উপরে আমরা ঈমান আনছি না, এমন আল্লাহর কালামের প্রতি আমরা ঈমান আনছি ইয়াহদি ইলার রুশদি, যেটাই মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এক গুরু জিন্নাতর দলে কইতে পারলো যে কোরআনে মানুষের হেদায়েত দেয়, আর আমরাও ইলে কোরআন মানছি যে কোরআনে মানুষের মঙ্গলের রাস্তা দেখায়। ফাআমান্না বি, ফলে আমরা এর উপর ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এক জিন্নাতের দল বলল আমরা আমাদের পরওয়ারদিগারের সঙ্গে আর কাউকে শরীক করব না, অর্থাৎ আমরা আজ থেকে আর শিরিক গুনাহ করতাম না। কিতা উঠা ইমান, দৌলতে ইমান যারা পায় তাদের সম্মান কতটুকু। আমার আল্লাহ বলেন, হে যুবক ভাইরা, জিন্নাতের দল তারা বলছে আমরা আজকে থেকে আর কখনো শিরিক গুনাহ করতাম না। শেষ করি তারা বলছে ওয়াল্লাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আমার আল্লাহ শান, যে আল্লাহ কোন স্ত্রী গ্রহণ করছেন নি বলে না, যে আল্লাহর আওলাদ বেশি আছেন নি বলে না। وأنه كان يقول سفيهنا على الله شططا। জিন্নাতের দল বলছে আমাদের মধ্যে কিছু বেকুফ আছেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তরোক্তি দান করেন। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। জিন্নাতের দল বলছে আমাদের গুমান ছিল যে জিন্নাত এবং ইনসানের মধ্যে কোনো মানুষ এই কান কথা ইলা খান কইত নাই, অর্থাৎ আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তরোক্তি দিত নাই। এই জিন্নাতের মাত দ্বারা বোঝা যায় আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করলে দুইটা জাতে করছে। এক জাত হইলাম কি আমরা ইনসান জাত, আর এক জাত হইলা জিন্নাতর জাত। আপনারা ছাগল গরু আছেন তো বেজান, এগু দিলেই বাবু বেজান হয়েছে কিতাব বুঝেন। একটা ছাগল করে কোনোদিন আল্লাহরে গালি দিছে? সাপে, উলুয়ে, পিঁপড়ায়, আলিয়ে, কাকলাসে আতাল করছি, আতাল করছি শুনেননি বাবা? যদি এক কামড় দিয়ে মারা দিবে উলু একমাত্র আল্লাহ সম্পর্কে যদি উল্টা পাল্টা মাথে কজা, এক জাত মানুষ এক জাত জিন্নাত। আচ্ছা আপনারা বাস আছে না, ও যে তা বাস আনি লাগাইছেন বাজার থেকে আনছেন আপনার ও ফাহনা বাস গিয়ে আল্লাহর এখন গালি শুনে একমাত্র আল্লাহর গালি মানুষের গালি কিলে গেলে জানি কয় নমাজ রোজা সাফে আর দোন দিতে চেয়েছে ওলা কই না নিতে পারছে। আপনারা কইব না মিথ্যা কইয়া, আরো বেজান আছে। এটা তো আমি একটা গাওয়ারি দোকানে মিশাল দিলাম। এক দুই জাতে আল্লাহর লগে মিথ্যা রচন, মিথ্যা বাটফারি করে, এক জাত ইনসান, এক জাত জিন্নাত। জিন্নাতে তো আপনার লগে করল, আপনার বউর কত লাগে কইব দুধি গরুদের সাথে মারি এখানে মানা যাইব জিন্নাতর পাওয়ার আছে, কিন্তু আপনি ইমানদার হিসাবে মানতাম না। সুবহানাল্লাহ কই দালাই হটাই দিব গরু করে হকুয়ে বাড়াইব টিউবওয়েল গাড়ি চল তলর তল বাজু ডাকি লিখে দিব, কিন্তু আপনি বিশ্বাস করতেন না জিন্নাতে করার করি কইতে আল্লাহর হুকুম হয়েছে। সুবহানাল্লাহ কই মাত বুঝা গেছে। ওবাড়ি খালি ওবাড়ি যেমনি জিন্নাত লাগছে আর কি যেমনি খোয়া শুরু করছে, তোর তোর হতা হইব, তোর হতা হইব, তোর চাকরি দিয়ে তোর হচ্ছে হইব, মানুষ লাইন দরিয়া আল্লাহ ফির আনে ফির ওড়ো ফির দেখি নমাজ ভাই বুঝা নাই আখতা খিতা শুরু করলো, ওটা বড় ফির। এর মধ্যে বেটি ওলা যারা যায় 7 বছর হয়েছে ও কিতার লাগি ইমান খান বেসরাই বলি দিয়া আছে না নিলা অনেক গিয়া কইরা ওগুর জিন্নাত লাগছে ঠিক আছে। আমার ভুয়া 7 বছর থেকে মিলেন না, ই কোন জায়গায় ইগে আন্দাজ মুম্বাই ওলা জায়গা কইছে যে জায়গা 10 বছর থেকে হইতে হবে কইলো না ও সামনে খুব বাজু আচ্ছা গাও মনে বাড়ি গেল না দোকানি। আমি এবার তবিল যারা করে তারা দিন বিরোধিতা করছি না,
তাদের বিরোধিতা দামি না। আমি এটাই বলছি যে জিন্নাত সাধক যাদের আছে তাদের পিছনে নামাজ হবে না, তার ইমান নাই। আমার সরাখানে ওকে হইতো কি ইলাউদ্দি জিন্নাতে কই দিত বহু জিন্নাত মান দিয়া সাথে তুই তুই হলে যে খাই ইসরায়েল সেনাবাহিনী কিছু আননি না না জানতে হবে মাথা জানান। আর এটা তো করলাম আমরাও করলাম মনে জিন্নাত মান দি তুইলাম মনে নিজের একটু লাভ লাগি বুঝাইতে এটা কুত্তা দি মই দিতেছি, কুকুর দি মই দিছি, মই ছিল মই না মইল কলা গাছ, পাতলা কলা গাছ দিয়ার কুত্তা দি মই দিছি। আমরা বন্ধু নিজে সামনে আসলো হনলাইন কোনোদিন কুত্তা দি মই দিতে আজ হুনলাই আজ আমরা ওয়াজ হুনলাই ওয়াজ নাই ওয়াজটাকে খালি নাই। কেন বলছি মানুষের হেকমত জ্ঞান বুদ্ধি এর লাগি ওবাড়ির আর ছড়া বড়া তা কইতে আমার একটা ঘটনা মনে পড়ছে বুখারী শরীফের এক ঘটনা। আল্লাহর এক বন্দি খালা মানুষের তো একটু আছে না, মানুষের একটু অন্য লাইনে দেখুন না দেখতা না, আল্লাহ বানাইছে। কে বানাইছে? বুখারী শরীফের একটা ঘটনা। আল্লাহর এক বন্দি সুন্দর খুব স্ট্যান্ডার্ড ফুড়ি খালা এক বেটির দ্বারা কথা কত সময় খেলাধুলা করিয়া গপসপ করিয়া এর বাদে বেটির অন্তকে রওনা দিছে আপনারা মসজিদ থেকে যেমন মনে করুকা ও যে মেইন রোড থেকে বাইরে ঢুকলাম ও তখন পর্যন্ত গেছে গিয়া যাওয়ার পরে আটটা গোলা পাইছে ইয়া দেখে সরা নাই লগর বলতে কইছিল ও জলদি গুরু আনে খালাকে মারি দিব দৌড়ে গিয়া দেখছে খালা বেটি বলো গেলে তুলে সরাইছো তুই গোলার সরা নাই ও না আর আমি নিছি না। তো কিছু মানুষ আছেন নেই তোমার বদনা চুরি হয়েছে কুদাল চুরি হয়েছে আর হওয়াই নেই তোরা কইতা এখন ঘন্টার ভিতরে অমুক বাইরে গেছিল কাম কত বলো দলি বুধরে বেজার হইয়া না হতে তো হে অমুক বাইরে গেছে করিয়া হে সাক্ষী দেখছে কাম অনুর করছে আসলে কিমান নেউলের ধাক্কা মারি বদনা ভালাইছে বারাত খরকে নিছে আরে কত মা মনিতে বালিগর তোলে সুত্রা তুই আদি বেটিন তোর কাছে নিতে আমি নিজে একদিন বগলো দাঁত হইয়া কইয়া দাঁড়ানো ও যখন বগলো দাঁত হইয়া তুই একবারে আসা মাথা জানা বিচার অত জলদি মানুষরে অন্যরে দোষারোপ করা যাইবা না, অত জলদি একজনকে সাক্ষী দেওয়া যাইবা না। আপনার দাম আছে, আপনি এখন মুসলমান। আল্লাহ হেলো চৌবাড়ি মানুষ ছিল আর ভুয়ার লাগে খেসি এর মাথা ছেলের বিয়ার ও অস্ত করিলাম উড়ি এর লাইনে খোঁজ না একবারে সেট মারি উড়ে দিছে। এটা ইজ্জতে খোঁজ না আমার খাটিছে না তোমার মনে হইলে দেখো তুমি যে বাড়ির কথা করায় ইটা মানুষ আমার লাগে বেশ বই হই না আপনার ইচ্ছা পছন্দ হইলে আপনি আপনার দেখুন হে তার ও পছন্দ হাউগুড়ে আইতে হতে না সেট মারি উড়ে তোর কিতা স্বার্থ রইল বুঝবা এটা এমনি ভর্তিতে কইয়া কিন্তু এটা বহুত দামি দামি কথা বর্তমান জমানার লাগে অনেক দামি কথা বলা এর লাগে আল্লাহর হাবিবার উম্মত কাল খালা বেটির কাছে গিয়া সুন্দর পরিণ থেকে ওইরাম রার সরা খানো না রাখবো বই না আমি দেখছি না এই ওটা মাতিলে খাওয়াই বলবি বেটিরে চেক করলা ফাত্তাহা মুনি ফালতামাসু ফিহি না ফিয়া বলি গেছি ওইরকম এবারত বেটির কুফা চেক করলা মাথা চেক করলা কাপড় চেক করলা বেটিওকে সারা নিচে কারণ এই বেটি ছাড়া ইনো আর কেউ আসলো না সারা শরীর চেক করিয়া যেই সময় ভাইলা না ওই সময় আল্লাহর বন্দী কইল ও রে গো বই না তোমার তানোর সরা আমি নিছি না রে গো সরার কালার তো একটা রক্তর কালারের মতো গোল্ডেন কালার তবে আমি দেখছি রে গো বই তোমার তানোর সরা সাফর সে মাটিতে আমি দেখছি তবে ওহুয়া মুলকান ফাসিবাতুল রহমান ফাজাআত বিহিল হুদাইয়া আমি দেখছি একটা সিলে গুড়াল দিয়ে আইছে রে গো আর সরক সরে গুষ্ঠর টুকরা গুমান করিয়া অসিল গিয়ে সরা লইয়া গেছে গিয়া আমি তোমার তানোর সরা নিছি না বের হতে বলতে পারে আর জায়গা না ভাজিল আজ সিলে সরা নি বলি মাথা না কিন্তু বেঠিয়ে কর ওহুয়া মুলকান ফাসিবাতুল রহমান এই সিলে গুস্তর টুকরা গুমান করছে হয়তো মনে করছে না সরা কিন্তু গুস্ত মনে করিয়া আইয়া মুখ লইয়া গেছে বুখারীর ঘটনা বুখারী শরীফ কিন্তু বেটিরা চেক করেন
আচ্ছা বেটির চেক করতে বেটির একটা ইজ্জতের সওয়াল আছে হ্যাঁ আর যদি হঠাৎ আপনার খেয়ে আমি ভালোভাবে ধরিয়া কই দেখি চাই তোমার শরীরে ওখান দেখি চাই 50 টাকা মিলছে রঘু তোমার টাইম নেই একবার আপনি করিয়েও থাকো যদি আল্লাহ মাফ করুক এর বাদেও মানুষের সামনে যদি চেক করা হয় এটা সেন্টিমেন্টের ব্যাপার ওই বেটিরা চেক করা হইল কিন্তু বেটিয়া জানের বেটিয়ে তো সরা নিছে না ও বেটিয়ে কর সরাটা কিন্তু আল্লাহর একটা হাইওয়ান সিলে নিছে সিলোর মালিক কে আমরা বেটিতে আল্লাহ এখন মালিক থইছে সুবহানাল্লাহ কইতাম সিল বানাইছে কে সোলাকাখ তুমি আমি খালি দেখলে বলে খাওয়া কাটা করতে বেটিতে মুরগুর বাচ্চা খালি দৌড় সে পাইলে হারিয়ে দিবে তো হ্যাঁ আমি বিল্লাহ করি না এটা করতে দিব তাদের মায়া মহব্বতের জিনিস আর এটা তো যাই আছে যেমনি বেটিয়া দেখছে বেটিরে চেক করটা ও বেটিয়া কইল মাবুদ সরা নিল তোমার ছিলে আর চেক করো আমার আল্লাহ তোমার কি ভালো লাগে মাবুদ ইলাকার বেজ্জত আমি হইতাম নিরে মাবুদ আমি তো তোমার বন্দির সরা নিছি না তোমার একটা সিলে গুস্তর টুকরা ঘুমান করিয়া সরা নিছে বেটিও দোয়া ওখান করা শেষ করতে পারছে না বুখারী শরীফের এবারত খোদার কসম সিলে উড়াল দিয়েছে আরো যে ফুড়ির সরা গলা থাকি নাই ও ফুড়ির সরা অক্সারি টান মাটি ফলাইয়া গেছে গিয়া এটা ঘটনা আমরা আছি যদি মনোবর আছে মাটি দিয়ে রাই দিত না আসা না মানুষের কথা বলি এমন বেটিয়ে যে পরীক্ষা পাস করলো এখন তো বেটি উল্টা কেস করতো আমার মানহানির কেস তুমি তো আমরা চেক করো আমি কইলাম যদি সিলে নিল আবার তো সিলে আনিয়ে দিল আচ্ছা এটা কি অলি আল্লাহ বড় বেটি না শুনিয়া এই বেটি কেমন আল্লাহ আল্লাহ দেখো আমরা এই বেটি সাধারণ বেটি নাই কানাত লাহু খিবাউন ফিল মসজিদি এই বেটির লাগি মসজিদের ভিতরে এখান জায়গা আছে আল্লাহ আল্লাহ করার লাগিয়া আগের জমানার বেঠিন তোর জায়গা আসলো মসজিদ আল্লাহ আল্লাহ করতা ওনার দিন গেছে আর আমরা এই বেহানা যায় না হযরতে আয়েশা ফরমান আচ্ছা এই বেটিয়ে তো ইলা ঘটনার বাদে বেটিয়ে থানায় থানায় কেস করতে আসলো মানহানির কেস গাঁও দেশের মানুষ জমাইতো আসলো আর সেই দিনে যদি ফেসবুক থাকতো যা হয়ে লাভ আর হয়ে লাভ ওই আল্লাহর বন্দিয়ের বেটির অহংকারী যদিও তাকে আমি কই আর না বেটির অহংকারী আছে হয়তো যদি দেখাইতো চাইতো বেটিয়ে তাহলে পারে কিন্তু বেটিয়ে কয় ইয়াউমুল মুশাগি মিন তাআজিবি রাব্বিনা ই বেটি এটা ঘুরতি আমাদের না করিয়া যেমনে সিলে সরা নিয়ে দিছে বেটিয়ে কয় গলার সরার ইবার দিন আমার আল্লাহর আজব ঘটনা হাসা তো আজব ঘটনা আমরা যদি হইতাম আস্তে এই বেটির ডাল লইলা মনে পাও ঢিঙিলা মনে খালি ফুফা আনলা মনে বাড়ি ঘর বাঙ্গিল্লা মনে আর বেটির মাঝে হইলা কিছু থাকলো মনে হইল মনে আচ্ছা সারা নেটও দিও না মনে হলে তোমার দিও আমার টাইমে বিরেক্তি আছে এটা তো খাবার তোলাই যায় চারাম না কিন্তু মনে রাখবো আমরা এই ঘটনা ঘটার পরে ওই বেটিটা একটা দিনও আমার দ্বারও বয় না কিন্তু বয় ফালা তাজলিসু ইনদি মাজলিসান ইল্লা কালাত ইয়াউমুল মুশাহি মিন তাজিবি রাব্বিনা আজকে আশায় ভাই এই ঘটনা ঘটার বাদে ও বেটি আমার দ্বারও প্রায় বইতো তবে কতক্ষণ পর্যন্ত বেটি বয় না যতক্ষণই শের হয় না সুবহানাল্লাহ কোন শের গোলার সরারিবার দিন আমার আল্লাহর আজব ঘটনা আমরা মা আয়েশা কইতরা বেটি এর বাদে আমার দ্বারও প্রায় বইছে আইয়া কিন্তু বেটি বয় না ফালা তাজলিসু মাজলি ইনদি মাজলিসান ইল্লা কালাত ইয়াউমুল বুশাহি মিন আজিবি রাব্বিনা
আমরা মা আশায় কইতে বেটির বউ তো আমার দ্বারও বইছে, কিন্তু বয় না যতক্ষণ মতো বেটি সে রেখু পড়ে না অত সময় বেটি বয় না। আমরা রইলে খালি থিমুকায় পোস্ট লাগাই থাকলো পোস্টার। এই যে দেখি যে মহিলার সম্মুখে ছড়া রিটার্ন দিয়েছে এদের ও মহিলার বাড়ি ওদিকে খালি সাইনবোর্ড থাকলো মাঠ বুঝা যাননি কারবার তো না। এর লাগে আমার ভাইয়েরা আমি বলতেছিলাম জিন্নাতে রাত্রির মধ্যে নিয়ে আপনারা ঔষধ দিলে মুম্বাই থেকে পারবো, কিন্তু আপনি বিশ্বাস করতে না, হযরত সুলাইমান আলাইহিস সালামে বাইতুল মাকদিস নির্মাণ করাইলা জিন্নাত হল দিয়া তারা খামো, কিন্তু তাই লাঠিয়ে দিয়া উবাদ বর দিয়া পাকালুহাল উর্দাতু লাঠিয়ে গুলে খাইলাইলা ফাসাকাতা এর বাদে তান পড়ি গেলা ফাওয়াজাদুহু মাইতান এরপরে তানে পাইলাম ময়ূত অবস্থায়। কামালউদ্দিন দবিরিয়ে লেখরা যদি জিন্নাতে গাইবর খবর কইতে পারতা তাহলে সুলাইমান লাঠির উপরে ইন্তেকাল করছেন কেনে কইলা না। তারা তো দেখছেন সুলাইমান জিন্দা গর্দনা বাইত করি খালি বাইতুল মাকদিস পাত্র লাগাইতরা। সুবহানাল্লাহ দেখছেন আল্লাহর ঘর একজন নবী জিন্নাত দি বানাই লইছে বাইতুল মাকদিস। তো জিন্নাত আছে না মত না, জিন্নাত তো আছে, আপনার আমার দেখার চোখ নাই, নবীয়ে পারো রসুল্লাহর ওলা হওয়ার আল্লাহ দিছেন। নবীজি একদিন দেখুন শয়তান মসজিদের দ্বারা উবা কোন ফাকালা ইয়া ইবলিস মা তাসনাউ হুনা এই কি তা করো সুবহানাল্লাহ। আমরা তাহলে এখন মানুষের কইতাম পর মধ্যে দেখিয়া এই কি তা করো, রসুল্লাহ শয়তানটা একদিন দেখিয়া কইলা ইয়া ইবলিস মা তাসনাউ হুনা এই কি তা করো, হে জবাব দে উরিদু আন আদখুলাল মসজিদা জি না আমি ইরাদা করি আর মসজিদের ভিতরে হইতাম কে ভালো বুঝবে ইবলিস শয়তান। ওয়া উফসিদা সালাতা হাযাল মুসাল্লি আর নামাজ ব্যক্তি গো আছে মসজিদের ভিতরে নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে আমাইতাম সাইয়ার মোহাম্মদ আর এক বেটায় নামাজ পড়ে রগুর নামাজ ওখান বাঙ্গাইবার লাগি চেষ্টা করি আর ওয়ালাকিন আখাফু রাজুলুন নাইম লেকিন তারও এক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ঘুরে ডরাইয়া হামাইয়ার না জোরে হোক সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে আমি হামাইতাম মোহাম্মদ এক ব্যক্তির নষ্ট করার লাগে, কিন্তু দেখে নমাজ পড়ে অগুর দ্বারো ঘুমান এক বেটায় গু আছে ওগুরে ডরাইয়া আমি হামাইয়ার না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি নামাজ পড়েন ওয়া হুয়া ফিল মুনাজাতি মা রাব্বাহু যে ব্যক্তি নামাজ পড়েন ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে কান্নারাটি করে তারে তুমি ডরাইতাই, কিন্তু যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ওয়া হুয়া ফিল গাফলা এই ব্যক্তি গাফলতির সহিত ঘুমাইতে আছে তারে তুমি কেন ডরাও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নমাজি মানুষ এন্ড ঘুমন্ত মানুষ? ঘুমানি আর নমাজি মানুষের মধ্যে পার্থক্য থাকবো না মাতুই না। আল্লাহর হাবিব বলেন ঘুমন্ত ব্যক্তিরা তুমি ডরারাই আর যে ব্যক্তি নামাজ পড়ে তারে ডরারাই না। বিষয় কি থা ও শয়তানে কইল যে ঘুমন্ত অবস্থায় ইগুরে ডরাইয়ার ইগু আলিম সুবহানাল্লাহ ইহে আলিম কেনে দুর্গমন্ত ব্যক্তিরা ডরাস বলে যে ব্যক্তি জাগিয়ে দাঁড়াইয়া নামাজ পড়ে আমি তার নামাজে নষ্ট করতাম পারি আর না, কারণ নষ্ট করিয়া তো আমার কাম হইতো না, আমি তার নষ্ট করব। কিন্তু দারো দেখো এই বেটা আলিম হে বেটা নামাজ শেষ হওয়ার বাদে এরে আবার জিকাইয়া আবার নামাজ দুয়ারি লইব ওটার লাগে গুরু নামাজ আমি বাঙ্গা দিতাম আর না। আলিমর মান আছে আল্লাহরে বলির একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হইল খালি কই আল্লাহ এটা হস্তানি দেখে দিদি ছেলে নামে হলো 50 অক্ত তাজুদের সব আল্লাহ বুঝতে না কারে দিতা কারে না ব্যক্তি হলে আফসোস করতে একদিন তাহাজ্জুদ কাজা হয়
আল্লাহ 50-70 বাদর দিন তাজুদার মিস হয়েছে না, প্রত্যেক সময় হয়েছে তাহাজ্জুদের। এক বেটা গিয়ে কয় জি উঠে যাও নামাজ হইল, উঠিও তো টাইম চাইয়া দিয়েছে পুরা তাহাজ্জুদের সময়। কে সময় কইছেন থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি নিলে মাগুর মাছ। হ্যাঁ, কত দৈন্য তোর দিয়ে আমার নামাজের মাঝে তুলিয়া দিলে রে বা, আমি তো এখনো ঘুমো আসলাম। ওইলে মান আনতা তুই খেয়ে, তুই যে তুলিয়া দিলে তুই খেয়ে কয় না আমার চিন্তা নাই। কি চিন্তা চিন্তা কি বলে না নামাজ হইল কে বাদে কইল, বলে না কস না তুই খেয়ে, বলে আচ্ছা নামাজ হইল কে বাদে কইল। তাই না দেখলা এগুলা কি বলে হ্যাঁ ফের ফের করো, তো তাদের দূর তুই ভুলেবই না। নামাজ শেষ হইল, তাহাজ্জুদ শেষ হওয়ার পরে আল্লাহর বান্দায় জিকাইলা তুই খেয়ে, হে কইল আমি অত্যন্ত বালা মানুষ, তালি বস অন্তুষ্ট তৈরি তার দন্তীয় নও কিতা কইলা কি রে এটা, তুই তো আমার তাজুদের তো তুলিয়া দিলে, এটা তো কোনোদিন তো তোর লাভ করছি না, ক্ষতি ছাড়া তুই আমার কিতা লাই তাজুদের বলে স্যার গত রাইটা আপনার তাজুদ কত হয়েছিল বলে আমিও না খাই ঠেঙ্গারাই তুইছিল। শয়তানে মিস করাই নাই নামাজ মাতো না, শয়তানে তুমি আল্লাহ ডরাই যে ব্যক্তি ব্যক্তি করতে ও আজান হয়ে যাব ফজরত, আর শয়তান যাই না আমরা নমাজই নাই এন্ডে শয়তান ইয়ে কর আবার 7 ঘন্টা হতো কন নিনা না, এর লাগি তো সকাল 8-9টা কিছু মানুষ উঠুন না কি জানে এটা তোর তো আমি কোনোদিন লাভ করছি না ক্ষতি ছাড়া, আমারও তুই তাজুদের অত তুলে দিলে বিষয় কি বলে গত রাইতে আপনার মিস হয়েছিল, খালি আফসুস করতে করতে ওলা দুঃখ লাগছে আল্লাহ, তাই তোমার 50 সব দিতেছে। সুবহানাল্লাহ কইরা আমি দেখলাম আজ যদি তোমার তাহাজ্জুদ মিস করাই, ফারা খাতার তলে আনা ভরিয়া আনা ঘুতিয়া আনা তাজুদ ভরিয়া ভাইবে আরো 50, ওটার লাগে আমি দেখলাম আজ তোরে হুতাইয়া তো থাকি তুলি দেওয়ালা। কিছু বুঝা গেছে শয়তানে বাদ করে ভালো হযরত হাজিরিন আওয়াজও বুঝাইতে হইতে চাপ দি মাতিয়া চাপ দিয়া একদম পাক্কা 1 ঘন্টা আপনারা সামনে আমার হয়ে গেছে, 4 মিনিট কম তোরা ওখানে সন্ধ্যা দিবেন দিবেন দেখি চাই 20 বস্তা সিমেন্ট দেও চাই ইলে হারবাইনি ইলে হিম্মতালা কোনো বই আসলি আমি মুসাফির দোয়া করবো, মুসাফিরের দোয়া ফিরে না। 20 বস্তা তো এমন কথা নাই, 10,000 টাকা কত আপনারা এটা সিমেন্টের ব্যাগ কত 500 নেন, আচ্ছা 10 সাড়ে দিন 10 টাকা সাড়ে দিন 500 টাকা বলা, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা কারবানি মজলিসের মাঝে ঘর খানো দিবা, আমি দোয়া করবো বলে ইনশাল্লাহ আমার মাল লাগি 5,000 আর আমার বাবার লাগি তোমার তো 10,000 চান্দা ধরছি কিছু এনামূল লোক আসলে তো আইসুন এখন ফোন করে জিগাইল 20,000 টাকা নিচে এই চান্দাও ধরল, এটা জায়গা বুঝিয়ে 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ চান্দা ধরি। আমার জীবনে আমি আর মোবাইল ফোন করিল এইটা তুলি